এই লেকচারে আমরা দেখব যে আমরা মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি কিভাবে বার করব। ঠিক আছে, তো এইটা শুরু করার আগে আমাদের একটা জিনিসকে খুব ভালো করে জানতে হবে, কাকে বলে স্প্যানিং ট্রি, তাহলেই কিন্তু আমরা মিনিমাম কস্টের দিকে এগাতে পারবো। প্রথমে আমরা জানবো যে স্প্যানিং ট্রি কাকে বলে, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্প্যানিং ট্রি, তারপরে হবে আমরা এমএসটি বা মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। তো স্প্যানিং ট্রি কি বলছে তা জানার জন্য আমরা একটা গ্রাফের একটা হেল্প নিয়েছি, যেখানে দেওয়া রয়েছে এখানে জি ইজ ইকুয়াল টু ভি কমা ই। ঠিক আছে, তাহলে কি বললাম যে আমাদের এখানে একটা গ্রাফ দেওয়া আছে, যেটা আমি জানি গ্রাফ ইজ এ কম্বিনেশন অফ, ইজ এ কালেকশনস অফ ভার্টেক্স এন্ড সেটস, ভার্টেক্স এন্ড এজেস। ঠিক আছে, তো আমাদের গ্রাফ দেওয়া আছে, এটা সিম্পল একটা গ্রাফ রয়েছে, যেখানে আমার ভার্টেক্স কি আছে 1 2 3 4 5 6, আর এজ কি আছে যতগুলো আমাদের এজ এখানে আছে, আমরা সিম্পল এখানে একটা এজের সেট নিয়েছি আর ভার্টেক্সের সেট নিয়েছি। তো এজ আছে 1 2 থেকে 1 থেকে 2, 2 থেকে 3, এরকম অনেকগুলো এজ আমার এখানে প্রেজেন্ট রয়েছে। তো স্প্যানিং ট্রি কি বলে, একদম সিম্পল কথায় বলতে বলি, ট্রি মানে কি, সিম্পল ট্রি মানে কি, গ্রাফ উইদাউট আ সাইকেল। তাই তো, গ্রাফ উইদাউট আ সাইকেল ইজ নোন অ্যাজ আ ট্রি। একদম সিম্পল কথা, যেসব ট্রি মানে হচ্ছে গ্রাফ থেকেই আসছে, ট্রি ইজ আ সাবসেট বলতে পারি, ট্রি ইজ আ সাবসেট অফ আ গ্রাফ যেখানে কিনা কোনো সাইকেল প্রেজেন্ট নেই। তো সিম্পল ধরে নাও, তার মানে এইটুকু বুঝলাম যে আমরা যখন আমরা যখন স্প্যানিং ট্রি কথাটা বলবো, স্প্যানিং ট্রি যদি বলি গ্রাফের থেকে ট্রি তৈরি করছি। ঠিক আছে, গ্রাফ থেকে ট্রি তৈরি করছি যার মধ্যে কোনো সাইকেল নেই, তাকে আমরা কি বলতে পারি, স্প্যানিং ট্রি বলতে পারি। তাহলে ডেফিনেশনটা প্রথমে ক্লিয়ার হওয়া দরকার। স্প্যানিং ট্রি হলো কি, একটা গ্রাফ থেকে আমি একটা ট্রি তৈরি করছি যার মধ্যে যতগুলো ভার্টেক্স আমার গ্রাফে ছিল ততগুলো ভার্টেক্সই আমার ট্রিতে থাকবে, কিন্তু তার মানে কি বলবো, এজ কতগুলো থাকবে, ভার্টেক্স -1। তাহলে আমাদের স্প্যানিং ট্রির মিনিমাম ডেফিনেশনস এর মধ্যে চলে আসে, ভার্টেক্স উইল বি ইকুয়াল টু নাম্বার অফ ভার্টেক্স ইন দ্য গ্রাফ, যেটা কিনা 6টা আছে, আর এজ কতগুলো হবে, এজ উইল বি ভার্টেক্স মাইনাস যতগুলো ভার্টেক্স আছে তার থেকে এক কম আমার কিন্তু এখানে এজ হবে। যদি এই ফরমেশনটা হয়, দ্যাটস নোন অ্যাজ স্প্যানিং ট্রি। তাহলে কিন্তু দেখো, সবসময় ভার্টেক্স থেকে এক কম এজ হলে কখনো ট্রি হবে না। আমাদের এখানে 6টা ভার্টেক্স আছে, আমি চাইলে যদি 6টার জায়গায় একটা কম, দেখো এজ গুলোকে কানেক্ট করছি আমি কোনো কোনো ভাবে, যদি একটা কম আমার এজ হয়, তাহলে কিন্তু কোনোদিন কিন্তু আমার কি হবে না, আমার কিন্তু এ হবে না। এ মানে কতটা মানে কি, মানে আমার সাইকেল থাকবে না। ভার্টেক্স থেকে একটা কম, যতগুলো ভার্টেক্স তার থেকে এক কম যদি এজ হয়, তাহলে কিন্তু কোনোভাবে আমার এ হবে না, মানে সাইকেল ফরমেশন হবে না, এবং সেই সূত্রে আমার এটাকে বলতে পারি যে আমার সেটা স্প্যানিং ট্রি। তাহলে একটা কথা যে বুঝতে পারলাম যে একটা গ্রাফের থেকে আমি একটা সাবগ্রাফ ড্র করলাম, যদি এটাকে আমি জি ধরি, দিস ইজ আ জি যদি ধরি, আর এটাকে যদি এস ধরি, তাহলে আমি কি কি বলতে পারি, এস ইজ আ সাবসেট অফ জি বলতে পারি। তাই তো, একটা সাবসেট, তার কিছু এজ আর ভার্টেক্স নিয়ে, তাহলে জি এর একটা সাবসেট। তাহলে এস কি দিয়ে বিলং করেছে, এস ইজ ইকুয়াল টু ধরে নাও ভি ড্যাশ আর ই ড্যাশ, এখানে ভি নেই, আমি ড্যাশ দিয়ে রিপ্লেস করলাম, এস এর মধ্যে ভি ড্যাশ আর জি ড্যাশ রয়েছে। আর সেই সূত্রে আমরা এখানে কি বললাম, ভি ড্যাশ কি আসছে, ভি ড্যাশ ইজ ইকুয়াল টু যদি বলতে পারি যে ভি দ্য নাম্বার অফ ভার্টেক্স প্রেজেন্ট ইন দা, আমার যেটা এর মধ্যে গ্রাফের মধ্যে সে সেম নাম্বার অফ ভার্টেক্স এখানে কিন্তু এস এর মধ্যেও আছে, কিন্তু এজ কতগুলো আছে, যেটা ই ড্যাশ বলতে পারি আমি, ই ড্যাশ কতগুলো আছে, v-1 খানা কিন্তু আমার কি আছে, এই যাচ্ছে, যতগুলো ভি আমার গ্রাফের অরিজিনাল গ্রাফে যতগুলো ভি ছিল তার থেকে এক কম কিন্তু আমার এখানে এই যাচ্ছে, সিম্পল। তাহলে আমরা দিস ইজ আ ম্যাথামেটিক্যাল ডেফিনেশন অফ আ স্প্যানিং ট্রি বলতে পারি। ম্যাথামেটিক্যালি আমরা স্প্যানিং ট্রিকে আমরা এইভাবে ডিফাইন করতেও বলেও পারি। ঠিক আছে, তাহলে একটা তোমার প্রশ্ন হতে পারে যে স্যার আপনি যে এই এজটাকে যে মুছে আমাকে একটা স্প্যানিং ট্রি দেখালেন, তাহলে এইটা কিন্তু এই গ্রাফে এটা কিন্তু একটা স্প্যানিং ট্রি। ঠিক আছে, তাহলে তো আপনি তো স্যার এই এজটাকে রেখে আপনি তো স্যার এই এজটাকেও মুছতে পারতেন, কেন, কোনো কোনো এরকম রুলস আছে যে স্যার আপনি ওই এজটাকেই রাখতে হবে, আমি তো এই এজটাকেও মুছতে পারতাম। হ্যাঁ, এটাও কিন্তু একটা স্প্যানিং ট্রি, এই গ্রাফে এটা স্প্যানিং ট্রি। বা আমি বললাম স্যার আপনি তো এই এজটাকেও মুছতে পারতেন, মানে এই এজটাকে না দিতে পারতেন, কেন ওই এজটাকেই দেবেন কেন? আরেকজন যদি কেউ বলে যে স্যার এই এজটাকে কেন মুছলেন, স্যার এই এজটাকে এই থাকুক, এইটাকে মুছতে পারে, হ্যাঁ এটাও একটা স্প্যানিং ট্রি। তাহলে বুঝতে পারলাম যে আমরা একটা গ্রাফের অনেকগুলো স্প্যানিং ট্রি ক্যান বি পসিবল। তাহলে কথাটা কি বললাম, আ গ্রাফ
ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান স্প্যানিং ট্রি। তাহলে কি বলছি, আ গ্রাফ ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান and have more than one spanning tree। মানে একটাই স্প্যানিং ট্রি হবে একটা গ্রাফের, এটা কোনো কথা না, অনেকগুলো হতে পারে স্প্যানিং ট্রি। তাহলে কতগুলো হবে সেটা কি করে বার করব? সিম্পল যদি ভেবে দেখি একটা গ্রাফের কতগুলো স্প্যানিং ট্রি হতে পারে সেটা কিভাবে বার করব? ফর্মুলা হচ্ছে যে, সিম্পল যদি আমরা অ্যাবাভ গ্রাফের জন্য যদি দেখি ওটা ইনকমপ্লিট ফর্মুলা দেখবো যদি বা, বাট অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে কিভাবে, যেটা আমি পুরো ক্লিয়ার করে বলছি। তাহলে আমাদের কতগুলো, যদি আমি ভাবি এই গ্রাফটার ক্ষেত্রে তুমি ভাবো আমাদের কতগুলো লাগছে, আমাদের ছখানা এজ আছে আর আমার পাঁচখানা এজ নিতে হবে। তাহলে কি কতগুলো কম্বিনেশন হতে পারে? 65, যেটা কিনা ছটা হতে পারে। দেখো আমি ছটা এজকে স্কিপ ডাউন করতে পারি তো এখানে, ছটা এজ আছে, আমি যে কোনো একটা এজকে বন্ধ করতে পারলে ছ ভাবে করা যেতে পারে। নয় এটাকে বন্ধ করো, নয় এটাকে বন্ধ করো, নয় এটাকে বন্ধ করো, নয় এটাকে বন্ধ করো, নয় এটাকে, নয় এটাকে, যে কোনো একটাকে, ছটাকে তুমি অ্যাট টাইম করতে পারবে। হ্যাঁ, এক একবার করে, মানে ছটা কম্বিনেশন তোমার আসতে পারে। তাই জন্য আমি লিখলাম হচ্ছে 6C5। তাহলে অ্যাকচুয়ালি মানে ফর্মাল ডেফিনেশন কি হবে? ফর্মাল ডেফিনেশন যে একটা গ্রাফের কতগুলো স্প্যানিং ট্রি হতে পারে সেটা হচ্ছে যতগুলো এজ আমার কাছে আছে, ঠিক আছে, কতগুলো এজ নিতে হবে সেটা এখানে ভার্টেক্স মাইনাস ওয়ান খানা এজ নিতে হবে, মাইনাস কি করব, নাম কত একটা গ্রাফে কতগুলো সাইকেল আছে, ঠিক আছে, হাউ নাম্বার অফ সাইকেল প্রেজেন্ট ইন গ্রাফ। এইটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলায় যদি ফেলে দাও তাহলে আমি বলতে পারবো যে কতগুলো স্প্যানিং ট্রি হতে পারে একটা গ্রাফে, সেটা কিন্তু এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা বার করতে পারি। মানে একটা গ্রাফের মধ্যে কতগুলো টোটাল নাম্বার অফ এজ আছে এটা ই দিয়ে ডিনোট করছে। যদি আমরা এটাকে আরো সিম্পলি মানে একটু লিখে দিই তলায়, যে ই রিপ্রেজেন্ট নাম্বার অফ এজ ইন দ্য গ্রাফ, তাহলে ই কি রিপ্রেজেন্ট করছে, ইজ ইকুয়াল টু নাম্বার অফ এজ ইন আ গ্রাফ, ঠিক আছে, আর ভি হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স উইথ ইন দ্য গ্রাফ। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক আমাদের ফর্মুলা। এই ফর্মুলায় ফেললেই কিন্তু আমরা কিন্তু সিম্পল কিন্তু কাজটা করে নিতে পারবো। যে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ আ স্প্যানিং ট্রি। এবার সাইকেল স্যার কিভাবে হতে পারে, যে আমি ওই আগের এক্সাম্পলটা যদি একটা সাইকেল রিপ্রেজেন্ট করাই তাহলেই বুঝতে পারবে। যদি ধরে নাও এই গ্রাফটায় যদি এরকম একটা এজ হতেই পারতো, আমি তো সিম্পল একটা গ্রাফ নিয়েছি, যদি এরকম একটা এজ হতে পারতো না, দেখো এই এই 3 থেকে 5 একটা কানেক্টিভিটি এজ থাকতে পারতো না, হতেই পারতো। তাহলে এখানে কতগুলো সাইকেল আছে, এই একটা সাইকেল, সাইকেল নাম্বার 1, এটা সাইকেল, সাইকেল নাম্বার 2, কতগুলো সাইকেল আছে, নাম্বার অফ সাইকেল হচ্ছে 2, গ্রাফের কতগুলো সাইকেল আছে, দুটো সাইকেল আছে। তাহলে আমাদের বার করতে গেলে এইভাবে বার করতে হবে যে হাউ মেনি সাইকেল প্রেজেন্ট ইন আ গ্রাফ, এটা কিন্তু বার করতে হবে। আর ফর্মুলা তো জানোই, আর যদি সাইকেল না থাকে তাহলে এখানে জিরো হবে। যেরকম আমার যদি এই জিনিসটা না হতো তাহলে কি হতো, জিরো হতো। এই লাইনটা না হলে কি হতো, জিরো হতো, আর কিছু অসুবিধা ছিল না। এই লাইনটা যদি না হতো তাহলে কি হতো, জিরো হতো। লাইনটা হয়েছে বলে কি হয়েছে, আর এখানে আমার দুটো সাইকেল হয়ে গেছে, আর সেই ক্ষেত্রে আমার কি হয়ে গেছে, আমার ভ্যালুটা হয়ে গেছে। মানে যখন ফর্মুলাটা ওইভাবে সেট করেছি, তাহলে আমরা বুঝতে পারলাম যে স্প্যানিং ট্রি একটা গ্রাফের কতগুলো হতে পারে। এইবার আমি যে প্রশ্নটায় চলে আসবো নেক্সট, আমরা কিন্তু এই গ্রাফের মধ্যে কোনো ওয়েট দিয়ে দিই। তো এবার যখন আমরা মিনিমাম স্প্যানিং ট্রি, দেখো একটা গ্রাফের অনেকগুলো স্প্যানিং ট্রি হয়, তাহলে গ্রাফে ওয়েট না থাকলে মিনিমাম কি করে বার করবো? দিস আ মিনিমাইজেশন প্রবলেম, মানে এটা গ্রিডি অ্যাপ্রোচ, গ্রিডি অ্যালগোরিদমের একটা প্রবলেম আমরা করছি। এটা আমরা এটাকে সলভ, গ্রিডি মানে কি বলছে, গ্রিডি কথাটার অর্থ হচ্ছে যে আমরা সবসময় বেস্ট পসিবল আউটপুটকে নিয়ে এগিয়ে চলবো। হুম, যেই স্টেজে দাঁড়িয়ে থাকবো সেই স্টেজে দাঁড়িয়ে যেটা আমার কাছে বেস্ট লাগবে সেটাকে নিয়ে আমি এগিয়ে চলবো, এটাই কিন্তু গ্রিডি অ্যালগোরিদম বলে। তো অবভিয়াসলি গ্রিডিও কি করে, মিনিমাইজেশন বা ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করতে কিন্তু আমাদের হেল্প করে। দিস আ মিনিমাইজেশন প্রবলেম, ঠিক আছে, এমএসটি ইজ আ মিনিমাইজেশন প্রবলেম। চলে আসি, প্রথমে গ্রাফটাকে ড্র করে নিই। তাহলে আমি এখানে একটা গ্রাফ আমি এখানে ড্র করে ফেলেছি, ঠিক আছে। তো এই গ্রাফটার কতগুলো স্প্যানিং ট্রি হতে পারে, যদি আমি ভেবে দেখি কতগুলো স্প্যানিং ট্রি হতে পারে, তো এই গ্রাফটার আমার এই স্প্যানিং ট্রিটা কি হতে পারবে, দেখো তো আমি যখন ড্র যদি করি এই স্প্যানিং ট্রিটা কি হবে। চলে আসি, এইটা, এইটা আর এইটা হতে কি পারে, হ্যাঁ হতে পারে। কেন কি আছে, যতগুলো ভার্টেক্স, 3-4টে ভার্টেক্স, এক কম এজ, ব্যাস এমনি হবে। তাহলে তার এজগুলো আমি ওয়েটগুলো লেখো, তাহলে এটা 1 নম্বর আমি ড্র করলাম। আর এটা ড্রাইটা ড্র করি, এটাও আমার হতে পারে পসিবল। কেন দেখো, কেন কি এখানে যতগুলো এজ তার থেকে এক কম, যতগুলো ভার্টেক্স আছে তার থেকে এক কম এজ আছে, ঠিক আছে, হতে পারে। তাহলে এটাও একটা স্প্যানিং ট্রি হতে পারে। দিস ক্যান বি অলসো স্প্যানিং ট্রি। হ্যাঁ,
কোনো অসুবিধা নেই, হতে পারে। তাহলে এই স্প্যানিং ট্রিটার কস্ট কত, আমি যদি লিখি হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস স্প্যানিং ট্রি, সিম্পল, এগুলো কিন্তু দে আর অল স্প্যানিং ট্রি। দেখো যতগুলো ভার্টেক্স তার থেকে এক কম এজ, ঠিক আছে, হতে পারে। তাহলে হোয়াট ইজ দ্য কস্ট, এখানে কস্ট যোগ করে দেখো কত হচ্ছে 14, এর কস্ট কত হচ্ছে 13, যোগ করে দেখো এর কস্ট কত হচ্ছে স্প্যানিং ট্রি, এই কস্ট 9। তাহলে কোনটার থেকে মিনিমাম, সেটা আমি চোখে দেখে বলে দিতে পারি যে একটা একটা আমি যদি একটা কোনো ট্রি আমি ড্র করি, মিনিমামটা আমি এখান থেকে দেখে বলতে পারি যে দুইটা ধরো নিলাম, আর তিনটে ধরো নিলাম, আর চারটা ধরো নিলাম, তাহলে এটা হতে পারে কম হবে, এর থেকে কম আর হতে পারে না। 4 2 3, এই তিনটে এজ সিলেক্ট করলাম, ধরো এই এজটা সিলেক্ট করলাম, এই এজটা সিলেক্ট করলাম, এই এজটা সিলেক্ট করলাম, তাহলে কত হলো 9, ঠিক আছে। এর থেকে কম কোনোভাবেই হবে না, ইটস নট পসিবল, মানে আমাদের এটা হচ্ছে সব থেকে মিনিমাম। তাহলে একটা স্প্যানিং ট্রি যার কস্ট নিচে মিনিমাম, তাকে বলা হয় মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি, বা বলা হয় এমএসটি, ঠিক আছে, এমএসটি, মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। যেই স্প্যানিং ট্রি কস্টটা সব থেকে মিনিমাম তাকে বলা হয় মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। এখানে 9 হবে না, ভুল লিখেছি, এখানে 3 হবে। হ্যাঁ, এই সূত্রে হবে আমার কস্ট হচ্ছে 3 to 4 হচ্ছে আমার, সেটা কস্ট হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে মিনিমাম কস্ট প্ল্যানিং। চোখে দেখেও তুমি তো এটা গ্রাফের বলতে পারো, কমপ্লেক্স গ্রাফের চোখে দেখেও বলা যাবে না। তা এইরকম কমপ্লেক্স গ্রাফের যে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি বার করার জন্য আমাদের দুটো মেথড আমাদের কিন্তু দিয়ে দিয়েছে। একটা হচ্ছে আমাদের প্রিমস অ্যালগোরিদম, আরেকটা হচ্ছে আমাদের ক্রুস্কাল অ্যালগোরিদম। বুঝতে পেরেছি, একটা হচ্ছে আমাদের প্রিমস অ্যালগোরিদম, একটা হচ্ছে আমাদের এমএস প্রিমস অ্যালগোরিদম, আর একটা হচ্ছে ক্রুস্কাল ক্রুস্কাল অ্যালগোরিদম। এই দুটো অ্যালগোরিদম দিয়ে আমরা কিন্তু যে কোনো একটি গ্রাফের মিনিমাম কস্ট স্প্যানিং ট্রিটা বার করব। একটা, তাহলে আমি এই লেকচারটাকে রাউন্ড অফ করার জন্য আমরা একটাখানে ছোট করে একটুখানি ওভারভিউ দেখে নিই। তাহলে একটা ট্রি এর স্প্যানিং ট্রি কি করে বার করব, সিম্পল যদি বলি, তাহলে আমাদের যতগুলো ভার্টেক্স সব রাখবো তার থেকে এক কম এজ কিন্তু সিলেক্ট হবে। যদি আমার 5টা ভার্টেক্স হয় তাহলে 4টে এজ সিলেক্ট হবে, তাহলে সেটা স্প্যানিং ট্রি হলো। তো স্প্যানিং ট্রি একটা গ্রাফের অনেকগুলো হতে পারে, তার ফর্মুলা দেখেছি হচ্ছে নাম্বার অফ এজ প্রেজেন্ট ইন আ গ্রাফ, কম্বিনেশন রাখবো কার সাথে, নাম্বার অফ ভার্টেক্স মাইনাস যতগুলো ভার্টেক্স থেকে এক কম, মাইনাস কতগুলো সাইকেল রিপ্রেজেন্ট হচ্ছে গ্রাফ থেকে। তো এই ফর্মুলা দিয়ে আমি বলতে পারি কতগুলো স্প্যানিং ট্রি পসিবল। এবার অবভিয়াসলি প্রত্যেকটি স্প্যানিং ট্রি একটা ওয়েট আছে, যেই স্প্যানিং ট্রির ওয়েটটা কম তাকে বলা হয় মিনিমাম স্প্যানিং ট্রি। তাহলে একটা অ্যাপ্রোচ কি হয়ে যেতে পারে, প্রিমস ক্রুস্কাল ছাড়া আমরা সবগুলো কম্বিনেশন তুমি জেনারেট করে দেখো কোনটা সব থেকে ছোট। সবগুলো কম্বিনেশন তুমি জেনারেট করো, যতগুলো কম্বিনেশন হতে পারে, যতগুলো মানে আমার স্প্যানিং ট্রি হবে, সবগুলো তুমি জেনারেট করে তার কস্ট ক্যালকুলেট করে যেটা সব থেকে মিনিমাম সেটা নাও। এটাকে বলা হয় এটাকে বলা হয় আমাদের মেথড বলা হয় ওই, হ্যাঁ, ব্রুট ফোর্স মেথড বলা হয়। হ্যাঁ, ব্রুট ফোর্স মেথড দিয়ে আমরা করতে পারি। তো সেই ব্রুট ফোর্স মেথডটা আমাদের থাকতে পারে, তো সেইভাবে করবো। কিন্তু আমরা ব্রুট ফোর্স মেথড যাবো না, কেন ব্রুট ফোর্স মেথড কম্বিনেশন মানেই কি আমাদের এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি চলে আসবে। আমরা যখন বেসিক কমপ্লেক্সিটি ডায়াগ্রাম দেখেছিলাম আমরা জানতাম যে আমাদের 1 থেকে শুরু হয় কমপ্লেক্সিটি বাড়া, 1 এর পর হচ্ছে আমার লগ এন, লগ এন এর পর হচ্ছে এন, তারপরে এন স্কোয়ার, এন লগ এন, তারপরে এন স্কোয়ার, ঠিক আছে, তাহলে এন টু দি পাওয়ার কিউব, এই করে টু টু দি টু টু দি পাওয়ার এন, এন টু দি পাওয়ার এন। তাহলে কি এইভাবে আস্তে আস্তে আমার সেই আমার যাচ্ছে হচ্ছে কোথায়, তোমার এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটির দিকে। তাহলে আমাদের ওটাই কমাতে হয়, এক্সপোনেনশিয়ালটা পলিনোমিয়াল টাইমে নিয়ে আসতে হবে। সেই সূত্রে আমরা ব্রুট ফোর্স দেবো না, আমরা এইটাইকেই বলা হয় গ্রিডি অ্যাপ্রোচে আমরা সলভ করবো। আমরা করেছে প্রিন্স আর ক্রুস্কাল, এই দুটো সায়েন্টিস্ট এর একটা সলিউশন দিয়েছে যে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি ইন দ্য পলিনোমিয়াল টাইমে কিভাবে করতে পারি। পলিনোমিয়াল কোনগুলোকে বলে, এন স্কোয়ার, এন কিউব, দিস আর দ্য পলিনোমিয়াল টাইম। আর যখনই কম্বিনেশন পারমুটেশন চলে আসে সেটাই হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল টাইম, কমপ্লেক্সিটি লাগবে। তো এক্সপোনেনশিয়াল টাইম থেকে আমাদের পলিনোমিয়াল টাইমে আনার জন্য এই অ্যালগোরিদমগুলো পড়ি। আর এই ক্যাটাগরি অফ অ্যালগোরিদমটা প্রিন্স আর ক্রুস্কালকে বলা হচ্ছে আমাদের গ্রিডি অ্যালগোরিদম। আমরা নেক্সট লেকচার অনওয়ার্ডস আমরা দেখবো প্রিন্স এবং ক্রুস্কালগুলো।